হ্যাঁ গো, তুমি এত ভয়ে ভয়ে থাকো কেন? আমি কি কখনো খারাপ ব্যবহার করি? উত্তর দেব কি? তুমি নিজেই তো জানো না তুমি দেবতার মতো মহান। হ্যাঁ গো, একটা আশীর্বাদও করলে না? এখন নয়, যখন চলে যাবে, যখন মৃতদেহ পুড়ে ছাই হবে, তখন আশীর্বাদ করব। ওটা বাবা, কাল এদের নিয়ে যাব। বিশু, মন্ত্রীটা এবার দে ভাই। মন্ত্রী হারিয়ে আর কতক্ষণ খেলি বল? তোর ছল আমি সব বুঝি, মনে সন্দেহ ছিলই। ভেবেছিলাম দুঃখ কষ্টে একটু বুঝি তোর মন পরিবর্তন হয়েছে, দেখছি কিছুই হয়নি। রোগা বউকে একা ঘরে ফেলে রেখে কোন শিষ্যের বাড়িতে 3 দিন ধরে গাঁজার ওপর গাঁজা খাচ্ছিলে, আগে সেটা বলো। আমি সইতে পারবো না বিরাজ, তুই আয়। আপনার ব্যবহারে আমি যে কিরকম অতিষ্ঠ হয়ে উঠেছি সেটা কি বুঝতে পারছেন না? কিন্তু তোমাকে কি অপমান করিনি? না বুঝলে কি করে বোঝাবো? যে ভালো ছেলে জেনে শুনে সচির মতো মেয়েকে সে বিয়ে করবে না, আর যে শুধু টাকার লোভে রাজি হবে সে তো অসৎ পাত্র। যা মুখে আসে তাই বলো দেখছি। প্রশ্রয় পেলে শুধু কুকুরই মাথায় ওঠে না, মানুষকেও মনে করিয়ে দিতে হয়। হয় বই কি সতীশবাবু, না হলে আপনাকেই বা মনে করিয়ে দিতে হবে কেন? এটা ভদ্রলোকের বাসা, বৃন্দাবন নয়। কর্তারা বাড়ি আসুন, ওকে যদি আমি আজ উঠোনের মধ্যে জ্যান্ত না পুঁতি তবে আমার নাম সিদ্ধেশ্বরী নয়। হতভাগা বাঁদর, ছোট খুঁড়ি নয়, ছোট খুঁড়িমা করছে নয়, করছেন বলতে হয়। ই তর্ক থাকার? তুমি তোর আমার গায়ে হাত দেওয়ার তুমি কে হে? আমার ছেলেরা রোগে ভুগছে, পয়সার অভাবে চিকিৎসা হচ্ছে না। আমার স্বামী দুশ্চিন্তায় কঙ্কাল সার হয়ে গেছেন। এবার আমাকে নিষ্কৃতি দাও ঠাকুর, নিষ্কৃতি দাও। কি সর্বনাশ! যারা তোমায় দেখেছে তারা কি চিনতে পেরেছে? সবাই আমাকে জানে, যে দেখেছে সে চিনবে বই কি। এত রাতে? ছি ছি, কাল মুখ দেখাবে কি করে? আমার সে সাহস আছে দেবতা। মেয়ের নাম রেখেছ পার্বতী, জানো তো কত সাধনা করে পার্বতী তার শিবকে পেয়েছিল? আমিও যদি তাই করি মা। তুমি পারো আজ রাতে আমার সঙ্গে পালিয়ে যেতে? দেবতা, সে তো আর নেই, ডোমে নিয়ে গেছে। এত রাত্রেই বা তুর্যধ্বনি কেন হয়? দুর্গ মধ্যে পাঠান শত্রু, দুর্গ মধ্যে পাঠান শত্রু, দুর্গ মধ্যে কতলু খান সেনা প্রবেশ করেছে। সর্বনাশ হয়েছে বাবা, সর্বনাশ হয়েছে। সুরেশ পালিয়েছে। তোমার অনুপমা আজ কলঙ্কিনী, আজ আমার কেউ নেই। আর নয় মাগো, আর নয়। শয়তান ছেলে! বৌদি আর করবো না। চুল না পাকতেই আমি নদীর জলে একদিন ডুবে মরবো, নাইতে যাব আর ফিরবো না। রাম মেরে ফেলেছে নারায়ণীকে। ও দুষ্টু হোক যা হোক, আমার বাড়িতে আমার চোখের সামনে ওকে শাস্তি দিতে আমি কাউকে দেব না। আমি এখানে মরে যাব। সুরেশবাবু, আমাকে তোমরা নিয়ে যাও। যাকে ভালোবাসিনে তার ঘর করবার জন্য আমাকে তোমরা ফেলে রেখে দিও না। কিন্তু এবার দুর্ভাগ্য এমনই যে একার জায়গায় বুড়ো আঙুলের পিছনটা যে ঘষে গিয়েছিল, সেটা কেবল চোখে পড়লো হাতের রক্ত ধুতে গিয়ে। কোথায় কার কাছে কি সাহায্য ভিক্ষা চাইব? কি পরিচয়ে মানুষের সহানুভূতি আকর্ষণ করব? দিনরাত কি অভিনয় করব? জগদীশ্বর, আমি কি পাগল হয়ে যাব? অচলা, অচলা! কেন? দোর খুলে বেরিয়ে এসো। কি হবে? আমি তো বেশ আছি। আরে দেরি করো না, বেরিয়ে এসো, বাড়িতে আগুন লেগেছে। নির্ভয় থাকো খুড়ো, আমি বেঁচে থাকতে তা কিন্তু হবে না। হাতের অংশটা এবার ছেড়ে দিতে রমা পথ পাবে না, তাও তোমাকে বলে রাখলাম বড় বাবু। আপনি ভালো আছেন? ভালো আছি, কিন্তু আমাকে আপনি কেন রানী? তবে চল মা, আমরা কোনো তীর্থস্থানে গিয়ে থাকি যেখানে রমেশ নেই, বেনি নেই। যাবার আগে দুটি কাজ বাকি ছিল। এক, তোমার শেষ পায়ের ধুলো নেওয়া, আর যতীনকে তোমার হাতে তুলে দেওয়া। এ ভার আমাকেই দিয়ে যাবে রমা? আজ আমি সমস্ত বাড়িটার দখল নিলাম।
বাইরের ঘরগুলো পরিষ্কার হলে 2-3 দিন পর এখানে চলে আসবো। বাবা তেষ্টা পেয়েছে। এখানে জল কোথায় পাই? ডাব আছে, খাবে? আপনি বিবাহ করবেন অনুরাধাকে? কি বলছেন আপনি? তুমি কি তোমার মনের কথাও বোঝো না অনুরাধা? কি বলে তোমার মন? মনের কথা শুনতে যে ভয় হয় বিজয়বাবু। যদি সত্যি না হয় তখন যে আমার মরা ছাড়া আর কোনো পথ থাকবে না। তোমাকে মরতে দিলে তো মরবে, সেই পথ আটকে তো আমি দাঁড়িয়ে আছি।